ইউএনওকে লাঞ্ছিতের মামলায় গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে পালিয়েছেন সদ্য বরখাস্ত হওয়া বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। ছিলেন যুদ্ধাপরাধী নিজামীর ঘনিষ্ঠজন। বড় ভাই শামসুল হক টুকু এমপি মন্ত্রী হলে বনে যান উপজেলা আওয়ামী লীগ সভাপতি। অনিয়ম, দুর্নীতি আর ক্ষমতার অপব্যবহারে দলীয় পদ হারালেও কমেনি তার দাপট। অপকর্মের ফিরিস্তি তুলে ধরে বিচার চেয়েছেন নির্যাতিতরা। রিজবিজয়ের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন মিলন মাহমুদ। 12 অক্টোবর উপজেলা পরিষদের মাসিক সভায় নিজের বিধি বহির্ভূত সিদ্ধান্ত চাপিয়ে দিতে না পেরে উত্তেজিত হয়ে ওঠেন সদ্য বরখাস্ত হওয়া বেড়া পৌর মেয়র আব্দুল বাতেন। অকথ্য গালাগালের পর মারতে উদ্যত হন ইউএনও আসিফ আনাম সিদ্দিকীকে। ঘটনার অডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। আব্দুল বাতেনকে মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার বিভাগ। বুধবার রাতে ইউএনওর দায়ের করা মামলায় গ্রেপ্তার এড়াতে পালিয়ে গেছেন এলাকা ছেড়ে। পাবনার বেড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিল্লুর রহমান জানান, তাকে ধরতে এলাকায় অভিযান চলছে। অভিযোগ উঠেছে 1996 ও 2001-এর জাতীয় সংসদ নির্বাচনে যুদ্ধাপরাধী নিজামীর এজেন্ট ছিলেন আব্দুল বাতেন। 2008-এ বড় ভাই শামসুল হক টুকু এমপি ও স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হলে দলের ত্যাগী নেতাদের টপকে বাগিয়ে নেন বেড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদ। এরপর নিজস্ব বলয় তৈরি করে কায়েম করেন ত্রাসের রাজত্ব। উনি নিজামীকে পিতা হিসেবে গ্রহণ করেছিলেন নিজামী যখন মন্ত্রী ছিলেন। আমার বাড়ি মারতে যাবো, বাতেন লীগকে ঘুষ দিতে হবে, নইলে কাজ হবে না। সেই 1980 সাল থেকে তিলে তিলে ধরে রাখছে, পরিশ্রম করে ধরে রাখছে, তাদের আর এখন আওয়ামী লীগ কোনো অবস্থান উনি রাখেন নাই। এই যে উপজেলা এসে 17 বছর পর, আর পৌরসভায় তো ডুব পেরিয়ে দেয় নাই। স্থানীয়দের অভিযোগ, আইনের তোয়াক্কা না করে নিজের মতো করে পৌরসভা চালাতেন আব্দুল বাতেন। খবরদারি করতেন অন্যান্য সরকারি দপ্তরেও। নদী দখল, অবৈধ বালি উত্তোলন, ভূমি দখল, হাটবাজারের টাকা আত্মসাৎ, এমনকি তৈরি করেছেন অবৈধ নৌবন্দরও। এসব কাজে তাকে বাধা দিলেই হেনস্থা করেন সরকারি কর্মকর্তাদের। অত্যাচারে অতিষ্ঠ দলীয় নেতাকর্মীরাও। দুদকের একাধিক মামলায় জেল খাটার পরেও কমেনি তার দাপট। ওনা কোনো নেতাকর্মীর মূল্যায়ন করে না, অকাট্য ভাষা গালিগালাজ পারে। এই এক না এক তন্ত্র, স্বৈরাচারী মনোভাব, দখলদারিত্ব থেকে মুক্ত হবার জন্য আমরা বেড়াবাসী কেন্দ্রের হস্তক্ষেপ চাই। তদন্তে ইউএনও লাঞ্ছিতের ঘটনার প্রমাণ মিলেছে, অপকর্মের বিচার হবে, জানালেন সরকারের এই সিনিয়র সচিব। জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা সকলেই আজকে একজোট হয়েছেন এবং একসাথে এক সুরে কথা বলছেন। তাদের যে বেদনা, তাদের যে ক্ষোভ, তাদের যে মর্যাদা হানি হয়েছে, সেই জায়গায় তারা সোচ্চার হয়েছেন। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত 14 এপ্রিল দলীয় সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে আব্দুল বাতেনকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। রিজভি জয়, এটিএন নিউজ, পাবনা।